সো গাইস, আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি হচ্ছে আপনার নো রিডাইরেক্ট, আরেকটি হচ্ছে এসকিউএল ভালনাবিলিটি। তো এটা হচ্ছে এসকিউএল লগইন পেজ বাইপাস করার যে ভালনাবিলিটিটা আছে ওইটা আমরা এক্সপ্লয়েট করব। তো এটার জন্য আমরা যে কাজটি করব, আপনি আপনার কম্পিউটারে গুগলে চলে যাবেন এবং এখান থেকে সাইটে এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা আচ্ছা এক কাজ করে আমরা বরং সাইবার ফক্স দিয়ে কাজটা করে দেখাচ্ছি। তো আমি সাইবার ফক্সে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, তো এবার একটা বলতে পারেন ভাই, আমার একটা প্রশ্ন আছে কি আমাদের সাইবার ফক্স আপনি যেই এই এইখানের যে আইকনটা আছে হ্যাকবার, এটা আপনারটা কালো আমারটা সাদা কেন? এটা কোনো বুঝার মানে এটা মডেল আর কি, কালারটা বড় বিষয় না, জাস্ট কাজ হইলেই হয়েছে। আমারটা দিয়ে যে কাজ হবে আপনারটা দিয়ে একই কাজ হবে। যাই হোক, তো আমরা এখানে যে কাজটি করবো সর্বপ্রথম গুগলে প্রবেশ করবো। তো লিখবো www.zzzle.google.com। তো আমরা গুগলে প্রবেশ করলাম এবং এখানে আমরা একটা ডর্ক লিখবো, ডর্ক। তো ডর্ক মানে কি? ডর্ক হচ্ছে গুগলের অ্যাডভান্স সার্চ ইঞ্জিন। গুগলের অ্যাডভান্স সার্চ ইঞ্জিন, যেমন মনে একটা উদাহরণ দিই। আমার দরকার কি যে এমন কিছু ওয়েবসাইট যেগুলো শেষে থাকবে ডট বিডি, ডট গভ ডট বিডি, এটা থাকবে, ঠিক আছে? যেমন আমি যদি এবার লিখি যে ডট গভ ডট বিডি। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট দেখছেন, বাংলাদেশের যে ওয়েবসাইটটি রয়েছে বাংলাদেশ ডট, এই যে দেখেন এখানে ডট গভ ডট বিডি, বাট আমার আমার এবার দেখেন, এবার আমি চাইতেছি কি যে এমন ওয়েবসাইটগুলো আমাকে দিবা যেন সবগুলার ওয়েবসাইটে ডট গভ ডট বিডি এটা থাকে। এবার সাধারণ ইউজার যে ব্যক্তি মানে হাবলু ইউজার, তো সে যে কাজটি করবে সেইভাবে লিখবে যে ডট গভ ডট বিডি সাইট লিস্ট। এটা কিন্তু সাধারণ মানে হাবলু যারা আর কি, তো তারা কিন্তু এই কাজটাই করবে। বাট আমরা হ্যাকার, আমরা এত সহজভাবে কেন দেখবো? আমরা আরো কঠিনভাবে করবো, আরো অ্যাডভান্স ভাবে কাজটা করব। তো আমরা যে কাজটি করব এখানে হ্যাকার হিসেবে আমরা এইভাবে লিখবো যে ইন ইউআরএল, তারপর হচ্ছে এই চিহ্ন, এটা এগুলাকে বলা হয় গুগল ডর্ক। তো ইন ইউআরএল, এরপরে এর ভিতরে আমরা লিখবো হচ্ছে ইউআরএল এর ভিতরে থাকবে কি ডট গভ ডট বিডি, ডট গভ ডট বিডি, এন্টার। তাহলে ডট গভ ডট বিডি এটা এই সমস্ত যত ওয়েবসাইট আছে সব এখানে আসবে। তো এখানে কি পরিমাণ রেজাল্ট দিয়েছে এটা যদিও এখানে শো হয় না, বাট এখানে প্রচুর রেজাল্ট। আমরা পরবর্তী পেজে গেলে দেখেন সবগুলো সাইটে কিন্তু ডট গভ ডট বিডি। বাট আপনি যদি ওই হাবলু ইউজারদের মতো সার্চ করতেন যে ডট গভ ডট বিডি সাইট লিস্ট, তাহলে কিন্তু এতগুলা পাবেন না যেগুলো আপনি গুগল ডর্কের মাধ্যমে আপনি যতগুলো রেজাল্ট পাবেন জীবনেও হাবলুদের মতো মানে সার্চ করলে পাবেন না। তো যাই হোক, তো আমরা যে কাজটি করবো, আমরা এমন ওয়েবসাইট বার করব যেগুলাতে শেষে অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন ডট লগ ইন এই পেজটা থাকবে। লগ ইন পেজটা আমরা খুঁজে বের করবো। তো আমরা এখানে লিখবো ইন ইউআরএল, ইন ইউআরএল, তারপরে হচ্ছে কোলন চিহ্ন। ইন ইউআরএল এর মানে কি? এর মানে হচ্ছে ইউআরএল এর ভিতর থাকবে। তো ইউআরএল মানে কি আগে এটা বুঝি, তাহলে বুঝতে পারবো। আগে ইউআরএল বুঝতে তো বুঝবো যে ইউআরএল এর ভিতরে কি থাকে, তাই না? তো আমরা এই যে একটা ওয়েবসাইটে চলে গেলাম, এই যে আমরা একটি ওয়েবসাইটে চলে গেলাম, তো এইটাকে বলা হয় ইউআরএল। ইউআরএলও বলা হয়, আবার লিঙ্কও বলা হয়, আবার ওয়েবসাইটও বলা হয়। তো যদি ওয়েবসাইট বলা হয় হচ্ছে মূল যে রুট ডিরেক্টরিটা আছে, এটা হচ্ছে মূল ওয়েবসাইটটা, তো এটাকে বলা হয় ওয়েবসাইট। তো এরপর যদি আরো একটু আগে দেখছিলেন সেটা হাবিজাবি অনেক লেখা ছিল, তো ওই ক্ষেত্রে এটাকে বলা হবে লিঙ্ক বা ইউআরএল বলা হয়। তো যাই হোক, আমরা লিখলাম কি ইন ইউআরএল, মানে ইউআরএল এর ভিতরে থাকবে, অবশ্যই ইউআরএল এর ভিতরে থাকবে কি থাকবে? অ্যাডমিন স্ল্যাশ লগ ইন ডট পিএইচপি, এটা থাকবে ইউআরএল এর ভিতরে, এটা থাকতেই হবে। তো এটা মাঝে মাঝে আপনাকে এরকম রিক্যাপচা পাঠাবে, এটা আপনাকে পূরণ করতে হবে। তো এটা আমরা পূরণ করে দিই, আমাকে বলতেছে বাসগুলো সিলেক্ট করার জন্য। তো আমি বাসগুলো সিলেক্ট করতেছি, হ্যাঁ আমরা বাস সিলেক্ট করতেছি। দেন আমরা ভেরিফাই মোটরসাইকেল, আমরা মোটরসাইকেল সিলেক্ট করে ব্যাস হয়ে গেছে কিন্তু। যাই হোক, এবার প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। যেমন একটু নিচে যাই, এই যে এখান থেকে দেখেন অ্যাডমিন, এটাকে যদি আমি রাইট ক্লিক করে খুলি, দেখেন অ্যাডমিন মানে প্রত্যেকটা ওয়েবসাইটের যেগুলো আসবে সবগুলার অ্যাডমিন পেজটা আমাদেরকে এখানে দেখিয়ে দিবে। তো আমরা পূর্বে আরেকটা ডর্ক ইউজ করেছিলাম, আমি মেবি ওই ডর্কটা একটু দেখে নেই। ওইটা একটা ভালো রেজাল্ট দিচ্ছিল, এই যে এটা ইন্ডেক্স ডট পিএইচপি। অ্যাডমিন এর ভিতরে কি ইন্ডেক্স ডট পিএইচপি, মানে অ্যাডমিনের যে ইন্ডেক্স পেজটা আছে এটা দেখাবে। তো লগ ইন পেজ আর এগুলো আগে আমরা আস্তে আস্তে বরঞ্চ এক্সপ্লয়েট করা শুরু করি। তো এবার আমরা যে গুগল ডর্কটা ইউজ করব, এরকম অনেকগুলো গুগল ডর্ক আছে। আমি গুগল ডর্কের লিস্টটাও এখনই আমি দিয়ে দিতেছি, জাস্ট আমি গুগল ডর্কটা দেখাই। ভিবক্স, এখান থেকে হচ্ছে সিইএইচ সার্টিফাইড, সিইএইচ ভার্সন 12,
এখান থেকে হচ্ছে এসকিউএল ইনজেকশনের মডিউলটা কোথায় আছে, এটা হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এর পুরো রিসোর্স সমস্ত কিছু আমার কাছে রয়েছে। তো আমি এখান থেকে বের করব হচ্ছে একটু ওয়েট করেন, এই যে এসকিউএল ইনজেকশন, এটাকে আমি 7-zip দিয়ে আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করি এবং ওকে করে দিই। এটাকে আমরা রান দেই। আচ্ছা আচ্ছা, তো সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এটা নাই, আমাদের চার্জশিটটা বের করতে হবে। তো আমি ক্যামেরাটা একটু পজ করে রাখতেছি এটা বের করার জন্য। সো গাইস আমি কিন্তু পেয়ে গেছি। তো এই যে এটা হচ্ছে আমাদের ডাম্প আইডি, সরি এটা না, টার্গেট এটার ভিতরে না, এটাও না। আচ্ছা আমি পাই নাই মেবি। আচ্ছা এটার ভিতরে দেখি তো, হ্যাঁ এই যে পেয়ে গেছি আমি। তো এই যে অথ বাইপাস, এই যে এগুলা দিয়ে আমরা ট্রাই করব। ডিওটা এটা দেখি তো, এটা দেখি তো, এটা দেখি তো, এটা দেখি তো। আচ্ছা যাই হোক, তো আমাদের মূল দরকার পড়বে হচ্ছে এই অথ বাইপাস, মানে অথেন্টিকেশন বাইপাস। তো এখানে অনেকগুলো লিস্ট কিন্তু দেওয়া আছে। তো এর থেকে খুবই জনপ্রিয়, এটা মেবি এখানে দেওয়া দেয় নাই তারা। তো এটা হচ্ছে খুবই জনপ্রিয় যে 1 or 1 =1, এই যে এটা, এই ডটটাকে আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিই। তো এই পুরো লিস্টে আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা এগুলো যে কাজটি করবেন একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন। তো এটা দিয়ে আমি বর্তমানে এটা দিয়ে সাধারণত কাজগুলো করে থাকি। তো আমি সাইবার ফক্সে চলে গেলাম এবং এগুলো প্রত্যেকটা আমি কন্ট্রোল ভি লগ ইন, দেখি লগ ইন হয় কিনা। দেখি তো লগ ইন হয়েছে কিনা, এখানে লগ ইন কোনো পেজ হোম, আচ্ছা এটি তো লগ ইন হয়নি। তো এভাবে আমরা আমাদের সাইট এবার খুঁজ বের করতে হবে, প্রচুর পরিমাণে সাইট এখান থেকে আমরা বের করবো এবং লগ ইন করার ট্রাই করব। কন্ট্রোল ভি, দেখি তো এটা লগ ইন হয় কি না। বুম, এটা কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে দেখেন। এটা কিন্তু এই একটা ইনজেকশন, আমরা তো ইউজার নেম পাসওয়ার্ড কিছুই জানি না, অথচ দেখেন আমাদের এখানে কিন্তু এই সাইটটা লগ ইন হয়ে গেছে এবং অ্যাড এমটি, এখানে কোনো একটা তথ্য কিন্তু আমি মানে অ্যাডমিন হিসেবে আমি লগ ইন করছি এবং অ্যাডমিনের মতো করে এখানে বিভিন্ন তথ্য কিন্তু আমি অ্যাড করতে পারবো। তো দেখেন এই ওয়েবসাইটটাকে কিন্তু আমরা হ্যাক করে ফেলেছি, ঠিক আছে। তো আমি এবার এই ওয়েবসাইট থেকে বের করি, একটা ওয়েবসাইট আমরা কিন্তু হ্যাক করে ফেললাম। তো এইভাবে আপনারা প্রচুর ওয়েবসাইটে ট্রাই করবেন, দেখা গেছে যে যতগুলো হয় প্রয়োজনে গুগল ডর্কটাকে আপনি আবার মডিফাই করবেন। কিভাবে মডিফাই করবেন একটু পরে আমরা দেখি। তো এই ভিডিওটি একটু বড় হতে পারে, আমি একদম প্র্যাকটিক্যালি আচ্ছা একটা ডর্ক দিয়ে দেখি। দেখি তো এটার ক্ষেত্রে সেম 1, তারপরে কমান্ডটা জাস্ট দেখে নেন, প্রয়োজনে কমান্ডও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব। দেখি তো লগ ইন, ওয়াও, অ্যাডমিন প্যানেল, ওয়েলকাম টু 1 or 1 = এই সাইটটাও কিন্তু হ্যাক হয়ে গেছে। ওয়াও, দুইটা সাইট কিন্তু আমি হ্যাক করে ফেললাম। আচ্ছা এই ওয়েবসাইটটা লোডই হয় নাই, এটার ক্ষেত্রেও সেম। দেখি তো কন্ট্রোল ভি লগ ইন, এটা মনে হয় লগ ইন হবে কিনা দেখি। না এটা লগ ইন হয় না, ইনভ্যালিড। আচ্ছা এটা দেখে মনে হইতেছে লগ ইন হবে না, তবুও ট্রাই করলে ক্ষতি কি। সাইন ইন, দেখি এটা লগ ইন হয় কিনা। আচ্ছা ঘুরতে থাকুক, কন্ট্রোল ভি দেন লগ ইন। ওয়াও, এই সাইটটাও কিন্তু আমাদের হ্যাক হয়ে গেছে। তো হ্যাক হয়ে গেছে কি, এটা কিভাবে বুঝবো হ্যাক হয়ে গেছে? দেখেন এখানে লগ আউট লেখা আছে। তো লগ আউট এটা কখন লেখা উঠে? যখন লগ ইন করা আসেন, মানে বর্তমানে লগ ইন করা আসেন তখনই তো লগ আউট লেখাটা উঠবে, তাই না? তার মানে এই সাইটটা আমরা হ্যাক করে ফেলছি। ইয়ার এটা দেখি হ্যাক হয় কিনা, এটা হ্যাক হয় কিনা দেখি। আচ্ছা এটা হ্যাক হয়নি। তো অ্যাডমিন লগ ইন দেখি। আচ্ছা লগ ইন, আবার এখানে আমরা যাই। আচ্ছা এই সাইটটা বেশি বাড়াবাড়ি করতেছে, যাই হোক। তো এইভাবে আপনারা নিজেরা ট্রাই করবেন, দেখবেন কয়টা সাইট মারতে পারেন। আপনাদের একটা হোমওয়ার্ক দেই, কমপক্ষে আপনারা 30টা ওয়েবসাইট হ্যাক করবেন। 30টা ওয়েবসাইট হ্যাক করে লিস্ট দিবেন যে আহ, আমি এগুলো সবগুলো দিয়ে দেবো, একটা না হলে, যেমন এটা হচ্ছে খুবই জনপ্রিয়, তবে আপনি এটা দিয়ে ট্রাই করবেন, তাইলে এগুলো দিয়েও ট্রাই করতে পারেন। এগুলো দিয়ে ট্রাই করার দরকার নেই, মূলত এটা দিয়ে ট্রাই করবেন। এই মানে এই লিস্ট আমি আপনাদেরকে দিব না, কারণ এটা দিয়ে এখনো সময় হয়নি এটা শেখার। এটা দিয়ে করবেন, আমি যেটা দিছি ওইটা দিয়ে করবেন। আচ্ছা যাই হোক, এরপর আমরা আবার সাইবার ফক্সে চলে যাই এবং login.php, এবার login.php এটা আমরা কেটে এখানে লিখে index index.php, এখান থেকে আমরা এটা ব্যাস। এবার হচ্ছে আমাদের আরো নতুন নতুন রেজাল্ট দিবে। তো আমরা এই একটা সাইটে প্রবেশ করি। আচ্ছা এটা আমরা অ্যাডভান্সে ক্লিক করে এখান থেকে, আচ্ছা এই সাইটটা আমাদের ঢুকতে দিবেন। আচ্ছা বের হয়ে যায়। আমরা এই সাইটে দেখি দেখি এটাও হ্যাক করতে পারি কিনা, এটা দেখি এটা হ্যাক করতে পারি কিনা। এটা গিটহাবের ক্ষেত্রে যাব না, এটার ক্ষেত্রে দেখি এটা হ্যাক হয় কিনা, এটার ক্ষেত্রে দেখি এটা হ্যাক হয় কিনা।
মানে আমরা সবগুলো রাইট ক্লিক করে এভাবে চালু করে দেখি বাংলাদেশের কোনো বড় একটা ওয়েবসাইট, এ তো মনে হয় না যে হ্যাক হবে। সো দেখি হ্যাক হয় কিনা। বুম, এটা হ্যাক হয়নি। তো এভাবে এসকিউএল এর মাধ্যমে আপনারা ট্রাই করবেন। তো এটাও দেখি হ্যাক হয় কিনা। তো আপনাদের সামনে কিন্তু আমি দুইটা ওয়েবসাইট কিন্তু হ্যাক করে দেখিয়েছি। আচ্ছা, তো এটা কিন্তু হ্যাক হয়নি, এটা দেখে হ্যাক হয় কিনা। কন্ট্রোল ভি দেখি সাইন ইন, ক্রেডেনশিয়াল অ্যাক্সেস। আচ্ছা, ই ওয়েবসাইট ইউজিং পাসওয়ার্ড। আচ্ছা, এটা হ্যাক হয়নি। কন্ট্রোল ভি অ্যাডমিনের পরে ড্যাশবোর্ড ডট পিএইচপি। ওয়াও, এই ওয়েবসাইটটা কিন্তু হ্যাক হয়ে গেছে। মানে তিনটা ওয়েবসাইট আমরা হ্যাক করে ফেলছি। দেখেন এটা কিন্তু এই যে অ্যাডমিন এর ড্যাশবোর্ড মানে লগ ইন পেজ, এই যে দেখেন লগ আউট লেখা আছে। কখন লগ আউট লেখা থাকে? মানে লগ ইন করা অবস্থায় থাকলেই তো লগ আউটটা লেখা আসে, তাই না? তো দেখেন আমাদের ফুল অ্যাডমিন প্যানেল কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এটার মালিক যেভাবে এমন অ্যাডমিন প্যানেলটা পাই, তো আমরা কিন্তু ওইভাবেই পেয়ে গেছি। তো এখানে ম্যানেজ ইউজার, তো দেখেন আমরা কিন্তু ইউজার ওয়েবসাইটগুলো হ্যাক করে ফেলেছি। সো দেখি এই ওয়েবসাইটটা রান হয় কিনা। এত টাইম নিতেছে কেন, এটা আমি কেটে দিতেছি। তো মোটামুটি আমরা 3 থেকে 4টা ওয়েবসাইট কিন্তু হ্যাক করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের এসকিউএল ইনজেকশন। তো এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এরপর আমরা এখন যে ইনজেকশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নো রিডাইরেক্ট ইনজেকশন। তো নো রিডাইরেক্ট ইনজেকশন কাজ করার জন্য আমাদের এই ডর থেকে আমি আবার আগের মতো সার্চ লিস্টগুলো বের করি আমি। আচ্ছা, এটা না, দেখি নো রিডাইরেক্ট ইনজেকশন দিয়ে আমি কয়টা হ্যাক করতে পারি। আচ্ছা, পরবর্তী পেজে যাই। তো এগুলো দিয়ে ট্রাই করি। প্রথমত যে কাজটি করবেন, এটাকে পুরোটারে কপি করবেন। কপি করে এখানে কপি করবেন। কপি করে যে কাজটি করবেন, ইন্ডেক্স ডট পিএইচপি না, তো আপনি যে কাজটি করবেন শুধুমাত্র পুরোটারে পুরো লিঙ্ক কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনাকে বের করতে হবে, টুলস অপশনে যাবেন এবং এখানে দেখবেন নো রিডাইরেক্ট, এই অপশনে যাবেন। এবার এখানে অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে তারপর কন্ট্রোল ভি দিয়ে সেভ করে ওকে করে দিবেন। এবার আপনি এখান থেকে ইন্ডেক্স ডট পিএইচপিটা আমরা কেটে দিই। না, আমাদের রিডাইরেক্ট করেনি, বাট এই সাইটে ইনজেকশনটা নাই। আচ্ছা, সেম ভাবে আমরা এটার ভিতরে একটু ট্রাই করি। আচ্ছা, আমরা যদি এতটুকু পর্যন্ত রেখে যদি কেটে দেই, ইন্টার দেই, কি আসে দেখি। আচ্ছা, তাহলে এটার ভিতরেও এই ইনজেকশনটা নেই। আচ্ছা, ইনডেক্স, আচ্ছা এখানে আমরা ডটটা একটু পরিবর্তন করব। ইনডেক্স ডট না, আবার এখানে যে লগ ইন, LOGIN, লগ ইন ডট পিএইচপি, অ্যাডমিন ডট লগ ইন ডট পিএইচপি। এবার আমরা লগ ইন ডট এর এরিয়াগুলো খুঁজবো। তো আমরা এইগুলো সবগুলোকে আমরা এখানে রাইট ক্লিক করে, হ্যাঁ ওই সাইটে আমরা এগুলো রাখতেছি। তো যেগুলো রেজাল্ট আসে সবগুলোতে আমরা, আমাদের কিন্তু এসকিউএল এর কাজ কিন্তু শেষ। আপনি এসকিউএল ইনজেকশন দিয়ে কয়টা সাইট হ্যাক করবেন, না হলেও কমপক্ষে 20-30টা ওয়েবসাইট শুধু এসকিউএল দিয়ে ট্রাই করবেন। হয়তো বা আপনার 2 থেকে 3 ঘন্টা লাগবে। এটা আপনার প্রতি আমার হোমওয়ার্ক করে এই 30টা সাইট আপনি যে হ্যাক করলেন এগুলো একটা টিএক্সটি ফাইলে রাখবেন, একটা টিএক্সটি ফাইলে সেভ করে আমাকে হোমওয়ার্ক জমা দিবেন। আপনি যে কাজটি করবেন, হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য টেলিগ্রামে চলে গিয়ে এখানে যদি একটু সার্চ করেন যে VHHBD_A, এটা দিয়ে সার্চ করলে এই গ্রুপ পেয়ে যাবেন। এই গ্রুপে গিয়ে জাস্ট গ্রুপের অ্যাডমিনকে নক দিবেন। এই যে অ্যাডমিন, দুইটা অ্যাডমিন আছে, ওনার অ্যাডমিন। তো আপনি জাস্ট অ্যাডমিনকে নক দিয়ে যে ভাই আমি আপনার কোর্স কমপ্লিট করতেছি, এই যে আমার এসকিউএল এর হোমওয়ার্ক, কমপক্ষে 30টা ওয়েবসাইট হ্যাক করবেন, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক জমা দিবেন। এরপর আবার নো রিডাইরেক্ট ইনজেকশনের মাধ্যমে কমপক্ষে 10টা ওয়েবসাইট হ্যাক করবেন। ট্রাই করবেন ভাই, ট্রাই না করলে হ্যাকার হতে পারবেন না। যত বেশি পরিশ্রম করবেন তত ভালো হ্যাকার হবেন। এই জন্য আমি এত বড় বড় হোমওয়ার্ক দিতেছি, এগুলোকে খামখেয়ালি করবেন না, ইগনোর করবেন না। আপনাকে যে কোর্স আমি আমি প্লেলিস্ট দিতেছি, এটা ফ্রিতে দিতেছি, কিন্তু বিশ্বাস করেন এটা অনেকেই পেইড আপনাদেরকে টাকার বিনিময়ে শেখাবে, কিন্তু ওইটা আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি। এই জন্য খামখেয়ালি করবেন না কেউ। যাই হোক, তো আমরা এটাকে কপি করলাম এবং টুলস অপশনে যাব, নো রিডাইরেক্ট অপশনে যাব, অ্যাডে ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে আমরা ওকে করে দিব। এবার আমরা এখান থেকে লগ ইন ডট পিএইচপি এটা কেটে এবার এন্টার দিয়ে দিব, দেখি। আচ্ছা, আমাদের কি কাজটা হলো, লগ ইন ডট ইন্ডেক্স এখানে প্রবেশ করাই নাই। তো এখানে আমরা যে কাজটা করবো, আমাদের কমন কিছু পেজ আছে, যেমন ড্যাশবোর্ড ডট পিএইচপি, এটা দিয়ে আমরা এক্সিকিউট করি। আচ্ছা, নট ফাউন্ড, মানে ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে কোনো পেজই নাই। আচ্ছা, আমরা এখানে দিই INDEX, ইন্ডেক্স ডট পিএইচপি, দেখি তো ইন্ডেক্সে প্রবেশ করাই কিনা। আচ্ছা, বলতেছে কি যে রিডাইরেক্ট, বলতেছে মানে এটার ভিতরে ইনজেকশন ভার্নাবিলিটিটা নেই, মানে নো রিডাইরেক্ট যে ভার্নাবিলিটিটা আছে এটা এই ওয়েবসাইটের আন্ডারে কিন্তু নেই। এজন্য বলতেছে কি যে HTTP এরর, মানে কি বলতেছে, আগে তোমাকে মানে এখানে কাজটা হয় কি দেখেন,
আমি শুধুমাত্র লগ ইন এতটুকু পর্যন্ত রাইখা যে ইন্টার দিতেছি, কারণ আমি তো পাসওয়ার্ড দেই নাই, যে আমি ইন্টার দিতেছি সে বলতেছে যে তুমি লগ ইন অ্যাডমিন এর ফোল্ডারে ঢুকতে পারবা না, তোমাকে আগে ঢুকতে হবে অ্যাডমিনের পর লগ ইন ডট পিএসপি এটার ভিতরে ঢুকতে হবে, ওইটা পূরণ করা শেষ করে পাসওয়ার্ড দিয়ে তারপর তোমাকে, হ্যাঁ, দিতে হবে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া শেষ করে তারপর অ্যাডমিনে ঢুকতে হবে। বাট আমি এবং ওই ওয়েবসাইটে ঢোকার পর যখন আমাকে পাসওয়ার্ড, যেই সাইটে গেলে মানে যেখানে গেলে পাসওয়ার্ড দিবে এটারে আমি ব্লক করে দিছি, যে পাসওয়ার্ড আমি পারবো না দিতে। তো এটাই হচ্ছে কাজ, তো পাসওয়ার্ড আমাকে দিব না। যাই হোক, তো এবার এটার ক্ষেত্রে সেম কাজটা করব, পুরো ওয়েবসাইটটা আমরা কপি করব। দেখি আমি, আচ্ছা লোড করে দিই। এবার আমরা হচ্ছে এখানে টুলস, নো রিডাইরেক্ট, অ্যাড, কন্ট্রোল ভি, ওকে, এখান থেকে হচ্ছে লগ ইন ডট পিএসপিটা কেটে দিব এবং এক্সিকিউট করব। এটার ক্ষেত্রে সেম কাজ। আচ্ছা, এখানে আমরা আবার কমন একটা ফাইলে গিয়ে দেখি, ড্যাশবোর্ড, DASH ড্যাশবোর্ড ডট পিএইচপি ইমপ্রুভ। আচ্ছা, এগুলো দরকার না, হ্যাঁ ড্যাশবোর্ড ইয়েস করে দেখি দেখি হয় দেখি। আচ্ছা যাই হোক, ড্যাশবোর্ড ডট পিএইচপি এটা দিয়ে আমরা এন্টার দিই। আচ্ছা, নট ফাউন্ড, এই সাইটে ওই ভার্নাবিলিটিটা নেই। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা ট্রাই করি, এরকমভাবে ট্রাই করবেন, এখানে হ্যাক যে হয়ে যাবে বিষয়টা এমন না, আপনাকে হাজার হাজার ওয়েবসাইট ট্রাই করতে হবে, যত বেশি সাইট ট্রাই করবেন তত এক্সপার্ট হবেন। আচ্ছা, এতটুকু দিলাম, লগ ইন ডট পিএইচপিটা কেটে দিই, দেখি আমাকে অ্যাক্সেস প্যানেল দেয় কিনা, এটাও শালার একই কাজ। DASHBOARD ড্যাশবোর্ড ডট পিএইচপি, এন্টার। দেখি, ওয়াও, ওয়েবসাইট হ্যাক হয়েছে কিনা দেখি তো। প্রোডাক্ট, প্রোডাক্ট মার্কেট কন্টাক্ট, মনে হচ্ছে এই ওয়েবসাইটটা হ্যাক হবে। আচ্ছা, তো কন্টাক্ট অ্যাবাউটে যদি যাই আমরা, অ্যাডভান্স গ্লোবাল, আচ্ছা এখানে গেলে লগ ইন। আচ্ছা, তো আমরা, এটা কিন্তু লগ ইন হওয়ার পথে ছিল বাট হয়নি কোনো কারণবশত। এটার ক্ষেত্রে সেম কাজটা করি, কন্ট্রোল সি, টুলস, নো রিডাইরেক্ট, অ্যাড, কন্ট্রোল ভি, ওকে, এখান থেকে লগ ইন ডট, আচ্ছা লগ ইন ডট পিএইচপিটাকে আমরা কেটে দেব, দেন এন্টার। আবারও লগ ইন ডট পিএইচপিতে নিয়ে গেছে, আবার এটা সরি। আচ্ছা, সাইটটাকে আমরা কপি করি এবং টুলস, টেম্পার ডাটা, নো রিডাইরেক্ট, অ্যাড, কন্ট্রোল ভি, একবার তো দেওয়াই আছে আমাদের। আচ্ছা, এক্সিকিউট করি তো আমরা এখানে, না, গারতেরা ওয়েবসাইট, DASHBOARD ড্যাশবোর্ড ডট পিএইচপি, আমরা এক্সিকিউট করি, দেখি ড্যাশবোর্ড ডট পিএইচপিতে নিয়ে যাই কিনা। বলছে এই পেজই নাইগা। আচ্ছা, আমরা এখানে দিই হোম, হোম ডট পিএইচপি, এক্সিকিউট। আচ্ছা, তো এইভাবে ভিউয়ার্স আপনারা নিজের একটু ট্রাই করবেন। তো এই ইনজেকশনে যদি কাজ না হয় সমস্যা নেই, আমরা সামনে আরো বড় বিষয় নিয়ে শিখবো। তো আপাতত এটুকু, তবু এগুলো যদি বুঝে থাকেন একটু ট্রাই করবেন। আর হচ্ছে মূল বিষয়টা এসকিউএল ইনজেকশনের বিষয়, কিন্তু যদি আপনি নো রিডাইরেক্টের মাধ্যমে কোনো ভার্নাবিলিটি হোমওয়ার্ক আমাকে অ্যাসাইন নাও করেন তাও সমস্যা নেই, কিন্তু এসকিউএল এর মাধ্যমে কিন্তু আমি কয়েকটা সাইট করেও দেখাইছি, এই জন্য এসকিউএল দিয়ে কিন্তু কাজ করে আমাকে দিতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট জমা দিবেন সবাই, এটাও একই কাজ। অ্যাডমিন, এটা আগেই মনে হইতেছে না দিবে, তবুও ট্রাই করলে ক্ষতি কি। টুলস, নো রিডাইরেক্টে আমরা প্রবেশ করব এবং এখানে অ্যাড, কন্ট্রোল ভি, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে এখান থেকে অ্যাডমিনের পর থেকে সব কেটে দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। অ্যাডমিন, ইউ আর নট অ্যাডমিন। আচ্ছা, তাহলে এই সাইটেও আমাকে অ্যাক্সেস দিল না। সো আচ্ছা যাই হোক, নো রিডাইরেক্ট না করলেও আপনি এসকিউএল ইনজেকশন দিয়ে কয়েকটা সাইট ট্রাই করবেন। আর নো রিডাইরেক্ট আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে যদি আমি পারি তাহলে শেখাবো নি। তো অনেকগুলো সাইট করলাম, এখন নো রিডাইরেক্ট ভালনাবিলিটি
যুক্ত সাইট এখন আমি পাইনি, একটা আমার হাতে আসেনি। তো যাই হোক, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।